এই ভিডিওটিতে আমি ক্লাস 11-এর প্রথম সেমিস্টার পরীক্ষা বা ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য ইতিহাস বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ সেরা 230টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা রাখি আজকের এই ভিডিওটিতে বলা ইতিহাস বিষয় থেকে তোমার যদি 230টি এমসিকিউ প্রশ্ন খুবই ভালোভাবে পড়া থাকে, তাহলে প্রথম সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় তোমরা প্রায় প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন আজকের এই ভিডিওটি থেকেই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। কিন্তু তার আগে তোমাদের জানিয়ে রাখতে চাই, তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা মনে করছো দাদা 230টি এমসিকিউ প্রশ্ন আমাদের পক্ষে এই কম সময়ের মধ্যে লিখে নেওয়া সম্ভব নয়। তো তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই, মাত্র 60 টাকার বিনিময়ে তোমরা কিন্তু ইতিহাস বিষয়ের এই পিডিএফ ফাইলটি কালেক্ট করে নিতে পারো। তো তোমরা কিভাবে এই পিডিএফ ফাইলটি পাবে, তার জন্য তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটির মধ্যেই আমরা বলে দেব কিভাবে তোমরা খুব সহজে মাত্র 60 টাকা পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করে ইতিহাস বিষয় থেকে 300টি প্লাস এমসিকিউ প্রশ্নের এই পিডিএফ ফাইলটি পেতে পারো। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, তোমার যদি ইতিহাস বিষয় থেকে 300টির প্লাস এমসিকিউ প্রশ্ন রেডি থাকে, তোমার আর একদম টেনশনের কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটি প্রশ্ন তোমরা প্রথম সেমিস্টার পরীক্ষায় এই প্রশ্নগুলোর মধ্যেই কমন পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো ক্লাস 11-এর প্রথম সেমিস্টার পরীক্ষা বা ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য ইতিহাস বিষয় থেকে যে 130টি এমসিকিউ প্রশ্ন সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে দেখে নাও। কিন্তু তার আগে জানিয়ে রাখতে চাই, প্রত্যেকটি প্রশ্ন আজকের এই ভিডিওটিতে বলা খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা রাখছি ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় তোমরা প্রায় প্রত্যেকটি প্রশ্ন এই প্রশ্নগুলোর মধ্যেই কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা, 230টি অনেক কিন্তু প্রশ্ন, প্রত্যেকটা আমি আজকের এই ভিডিওটিতে তোমাদের সামনে পড়ে পড়ে শোনাবো। তোমরা খাতা কলম বের করে এই প্রত্যেকটা প্রশ্ন খাতায় সুন্দরভাবে নোট করে নিতে পারো। আর যারা মনে করো যে এই পিডিএফ ফাইলটি তোমরা কালেক্ট করবে, তারা মাত্র 60 টাকা পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করে এই পিডিএফ ফাইলটি কালেক্ট করতে পারো। তাই বন্ধুরা, এই পিডিএফ ফাইলটি তোমরা কিভাবে কালেক্ট করবে সেটা আমি তোমাদেরকে ভিডিওটির মধ্যেই বলে দেব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের এই ভিডিওটি তুলনামূলক কিন্তু একটু বড় হবে, কিন্তু ভিডিওটি দেখে প্রত্যেকটা প্রশ্ন খাতায় সুন্দরভাবে নোট করলে আর যদি প্রত্যেকটা প্রশ্ন তোমার পড়া থাকে, তোমার পরীক্ষার রেজাল্ট কিন্তু ভালো হতে বাধ্য। তো চলো দেখে নেওয়া যাক প্রথম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 1 নম্বরে, হিস্টোরিয়া শব্দের অর্থ কি? উত্তর সত্যকে খুঁজে বের করার জন্য অনুসন্ধান করা। বন্ধুরা, প্রশ্নগুলি একটু বেশি স্পিডে আমি পড়বো আজকে, কেননা 230টা প্রশ্ন, অনেক বড় হবে ভিডিওটা। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, বড় হলেও। এরপর দেখে নেব 2 নম্বরে, প্রাক ইতিহাস শব্দটির অর্থ কি? উত্তর, যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না। 3, হিস্টোরিয়া শব্দটি কোন দেশীয় শব্দভাণ্ডার থেকে গৃহীত? উত্তর, গ্রিক। 4, হিস্টোরি শব্দটি কোন কোন শব্দভাণ্ডার থেকে গৃহীত? উত্তর, লাতিন ও গ্রিক। 5, কোন যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল? উত্তর, নব্যপ্রস্তর যুগের। 6, প্রাক ইতিহাস কথাটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর, পল তুর্নাল। 7, প্রাক ইতিহাস শব্দটির অর্থ কি? উত্তর, প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। 8, ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর, ড্যানিয়েল উইলসন। 9, ভারতের ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে? উত্তর, খ্রিস্টপূর্ব 4র্থ শতকে। 10, ভারতের লৌহ যুগের সূচনা হয় কোন যুগে? উত্তর, বৈদিক যুগে। 11, মানুষের ব্যবহৃত প্রথম ধাতুর নাম কি? উত্তর, তামা। 12, সর্বপ্রথম তামার ব্যবহার শুরু করে কারা? উত্তর, সুমেরীয়রা। 13 এর দাগে, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? উত্তর, তাম্রপ্রস্তর যুগের। 14, মধ্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কি ছিল? উত্তর, কৃষি পদ্ধতির আবিষ্কার। এরপরে দেখে নেব 15 এর দাগে, পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত গুরুত্বপূর্ণ অস্ত্রের নাম কি? উত্তর, হাতকুঠার। 16, প্রাক ঐতিহাসিক যুগের ইতিহাসের প্রথম উপাদানটি কি? উত্তর, জীবাশ্ম।
17 দাগে এ পর্যন্ত সবচেয়ে পুরানো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে কোথায়? উত্তর আফ্রিকায়। তো বন্ধুরা প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। ভিডিওটি বানাতে আমাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হচ্ছে বন্ধুরা, রীতিমতো আমার শরীর থেকে ঘাম ঝরছে। তাই তোমরা যারা মনে করছো যে এই রকম আরো অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, আর তোমাদের পরীক্ষার মাত্র কয়েকটা দিন আছে, আর তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষায় তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারো, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। হ্যাঁ বন্ধুরা, বারবার বলছি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আসবে তুমি যদি প্রত্যেকটি ফলো করে ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের পরীক্ষা দিতে যাও, তোমার কিন্তু পরীক্ষার ভালো রেজাল্ট ভালো হতে বাধ্য। তো চলো দেখে নেবো এরপর 18 দাগে কোন যুগে কুমোরের চাকা ব্যবহার শুরু হয়? উত্তর নবপ্রস্তর যুগে। 19 নবপ্রস্তর যুগের বিপ্লব কথাটি প্রথম উদ্ভাবন করেন কে? উত্তর গর্ডন চাইল্ড। 20 নবপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কি ছিল? উত্তর কৃষি পদ্ধতির ব্যবহার। 21 নবপ্রস্তর যুগের সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কারটি কি? উত্তর চাকা। 22 পৃথিবীর প্রথম আইন সংকলন করেন কে? উত্তর হামুরাবি। 23 পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা কার? উত্তর হামুরাবির আইন সংহিতা। 24 চাকা আবিষ্কার করেন কারা? উত্তর সুমেরীয়রা। 25 কিউনিফর্ম লিপির অপর নাম কি? উত্তর খনাক্কর লিপি। 26 সুমেরীয় লিপির নাম কি? উত্তর কিউনিফর্ম লিপি। এরপর 27 কোন সভ্যতায় মানুষ প্রথম লিপির আবিষ্কার করেন? উত্তর সুমেরীয় সভ্যতার। 28 কোন সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন? এই প্রশ্নটা একটু রিপিট হয়ে গেছে, তোমরা দেখে নেবে। উত্তর হয়ে যাবে সুমেরীয় সভ্যতার মানুষ। এরপরে 29 পেলিওগ্রাফি কি ধরনের বিদ্যা? উত্তর লিপির বিষয়বস্তু অধ্যয়ন বিদ্যা। 30 এপিগ্রাফি বলতে কি বোঝো? উত্তর লিপি উৎকীর্ণ বিদ্যা। 31 জিগুরাত কথার অর্থ কি? উত্তর স্বর্গের পাহাড়। 32 মেসোপটেমিয়ার মন্দিরগুলিকে বলা হয় কি? উত্তর জিগুরাত। 33 কোথাকার প্রাচীন রাজাদের ফেরাও বলা হতো? উত্তর মিশরের। 34 মমি কি? উত্তর মিশরের পিরামিডে সংরক্ষিত রাসায়নিক পদার্থ মাখানো রাজাদের মৃতদেহ। এরপরে দেখে নেব 35 দাগে পিরামিড কি? উত্তর মিশরের রাজাদের সমাধি। 36 অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন কে? উত্তর জেমস প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে। এরপরে 37 দাগে সহগার তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে কোথায়? উত্তর ভারতে। 38 দাগে ভারতে প্রাচীনতম লিপির নাম কি? উত্তর সহগার তাম্রলিপি। 39 দাগে পেপিরাস কি? উত্তর মিশরীয়দের লেখার কাজে ব্যবহৃত সর জাতীয় গাছের ছাল। 40 কোন লিপিকে দেবলিপি বা পবিত্র লিপি বলা হয়? উত্তর হায়ারোগ্লিফিক লিপিকে। 41 মিশরীয়দের লিপির নাম কি? উত্তর হায়ারোগ্লিফিক লিপি। 42 দাগে হামুরাবির আইন সংহিতার আইনের সংখ্যা কয়টি? উত্তর 282টি। 43 দাগে বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। 44 চোলদের স্বর্ণ মুদ্রার নাম কি? উত্তর কেশু। এরপরে 45 দাগে পতিন কি? উত্তর সাতবাহন রাজাদের সীসার মুদ্রা। 46 ভারতের সাতবাহন রাজারা কোন দুটি ধাতুর মুদ্রা ব্যবহার করতেন? উত্তর তামা ও সীসা। এরপর 47 বৈদিক যুগের স্বর্ণ মুদ্রা কি নামে পরিচিত? উত্তর নিষ্ক। 48 নিষ্ক ও মোনা নামক মুদ্রা ব্যবহার করতেন কারা? উত্তর আর্যরা। 49 দাগে নিউসমেটিকস কি ধরনের বিদ্যা? উত্তর মুদ্রার পঠন পাঠন বিদ্যা। 50 হায়ারোগ্লিফিক লিপির চিত্রলিপির সংখ্যা কত? উত্তর 750টি। 51 দাগে ওডিসি মহাকাব্যের রচয়িতাকে? উত্তর হোমার। 52 দাগে ইলিয়ড রচনা করেন কে? উত্তর হোমার। 53 দাগে পৃথিবীর প্রাচীনতম মহাকাব্যের নাম কি? উত্তর গিলগামেশ। 54 দাগে ভারতের পুরাণের সংখ্যা কত? উত্তর 18টি। 55 দাগে ইহুদিদের ধর্মগ্রন্থের নাম কি? উত্তর হিব্রু বাইবেল। 56 দাগে মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতাকে? উত্তর বিশাখ দত্ত। 57 দাগে মেঘদূতের রচয়িতা ছিলেন কালিদাস। 58 দাগে পৃথ্বীরাজ রোষা গ্রন্থের রচয়িতাকে? উত্তর চাঁদ বোরদাই। এরপরে দেখে নেব 59 দাগে অষ্টাধ্যায়ী গ্রন্থের লেখককে? উত্তর পাণিনি। 60 দাগে ভারতের ইতিহাসের মেকিয়াভেলি বলা হয় কাকে? উত্তর কৌটিল্যকে। বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি প্রশ্নগুলো একটু স্পিডে পড়ছি, কেননা অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করতে হবে। তাই তোমরা যারা এই প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করতে চাও না, তাদের উদ্দেশ্যে বলে রাখছি, তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 60 টাকা পেমেন্ট করার সাথে সাথে তোমরা আজকের এই ভিডিওটিতে বলা ইতিহাস বিষয়ের 300টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি পেয়ে যাবে। এই ভিডিওটিতে আমি 230টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, কিন্তু পিডিএফ ফাইলটিতে তোমরা 300টি এমসিকিউ প্রশ্ন পাবে। ওই 300টি এমসিকিউ প্রশ্ন পড়ে গিয়ে তোমরা যদি ক্লাস 11-এর ইতিহাস বিষয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষা দিতে যাও,
তোমার কিন্তু পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য। তাই বারবার বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং এই পিডিএফ ফাইলটি চাইলে তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হাই মেসেজ করো। হাই মেসেজ করার সাথে সাথে তোমরা কোন নম্বরে 60 টাকা পেমেন্ট করবে সেটা আমি তোমাদেরকে দিয়ে দেব এবং 60 টাকা পেমেন্ট করার সাথে সাথে তোমরা আজকের এই পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। এরপরে 61 এর দাগে অস্ত্রশাস্ত্রের লেখককে উত্তর কৌটিল্য, 62 রামচরিত গ্রন্থের রচয়িতাকে উত্তর সন্ধ্যাকর নন্দী, 63 দাগে বাণভট্ট কার সহাকবি ছিলেন উত্তর হর্ষবর্ধনের, 64 এর দাগে হর্ষচরিত গ্রন্থের রচয়িতাকে উত্তর বাণভট্ট, 65 এর দাগে ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনককে উত্তর থুকিডিডিস, 66 এর দাগে ইতিহাসের জনক বলা হয় কোন ঐতিহাসিককে উত্তর হেরোডোটাসকে, 67 এর দাগে রাষ্ট্ররঙ্গনী গ্রন্থের আলোচ্য বিষয় কি উত্তর খ্রিস্টীয় 7ম দ্বাদশ শতকের কাশ্মীরের ইতিহাস, 68 এর দাগে রাষ্ট্ররঙ্গনী থেকে কোন স্থানের ইতিহাস জানা যায় উত্তর কাশ্মীরের। এরপরে দেখে নেব 69 এর দাগে কি আছে দেখেন, রাষ্ট্ররঙ্গনী কার লেখা উত্তর কোলহনের, 70 এর দাগে প্রাচীন ভারতের প্রথম প্রকৃত নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থের নাম কি উত্তর রাষ্ট্ররঙ্গিনী, 71 এর দাগে অল বিরুনি ভারত সংক্রান্ত গ্রন্থটির নাম কি কিতাব অল হিন্দ, 72 এর দাগে ফাহিনের লেখা গ্রন্থের নাম কি উত্তর সিইউকি, 73 এর দাগে ওয়েলথ অফ নেশন গ্রন্থের রচয়িতাকে উত্তর অ্যাডাম স্মিথ, 74 এর দাগে ইন্ডিকা এর রচয়িতাকে উত্তর মেগাসিনিস, 75 এর দাগে ভারতে সাব ওল্টান স্টাডিজ গ্রন্থ প্রকাশ করে কে প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন উত্তর ডক্টর রঞ্জিত গুহ, 76 এর দাগে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝায় উত্তর সাধারণ খেটে খাওয়া মানুষের ইতিহাস, 77 এর দাগে আমির খসরু কে ছিলেন উত্তর সুলতানি যুগের বিখ্যাত ঐতিহাসিক। বন্ধুরা, তোমরা যারা আজকের এই প্রশ্নের পিডিএফ ফাইলটি কালেক্ট করতে চাও তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হাই মেসেজ করো। মাত্র 60 টাকা পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করার সাথে সাথে তোমরা আজকের এই ইতিহাস বিষয়ের পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। একই রকমভাবে আমরা আগে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পিডিএফ ফাইলটিও আলোচনা করেছি। রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে টোটাল 250টা এমসিকিউ প্রশ্নের ভিডিওটিও তোমরা পেয়ে যাবে। তোমরা যারা পিডিএফ ফাইলগুলি কালেক্ট করতে চাও তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। এরপরে দেখে নেব 78 এর দাগে তারিকি ফিরোজ শাহী গ্রন্থের লেখককে উত্তর জিয়াউদ্দিন বরনি। এরপরে দেখে নেব 79 এর দাগে জিয়াউদ্দিন বরনি রচিত দুটি গ্রন্থ কি কি উত্তর ফতোয়াই জাহানদারি ও তারিকি ফিরোজ শাহী। 80 এর দাগে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় কাকে উত্তর আমির খসরুকে। 81 এর দাগে আমির খসরু রচিত গ্রন্থটির নাম কি উত্তর কিরানুস সাদাইন। 82 এর দাগে হিজরি সাল শুরু হয় কবে উত্তর 622 খ্রিস্টাব্দে। 83 এর দাগে ইতিহাসের রৈখিক কাল চেতনা কি উত্তর অতীত থেকে বর্তমানের দিকে ইতিহাসের ধারাবাহিক গতি। বন্ধুরা, যেহেতু অনেক প্রশ্ন আছে তাই এই শেষের প্রশ্নগুলো আমি তোমাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি না, তোমরা এখান থেকে কিন্তু সুন্দরভাবে নোট করে নেবে। পিডিএফ ফাইলটি দেখে এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সুন্দরভাবে নোট করে নেবে। এরপরে দেখে নেব দ্বিতীয় অধ্যায়। ইতিহাস বিষয় থেকে তোমরা প্রত্যেকে জানো 3টা অধ্যায় মিলে পরীক্ষা হবে। এরপরে দেখে নেব দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো পড়বে দেখে নাও। 1 নম্বরে প্রাচীনকালের পারস্য দেশে বর্তমান কি নামে পরিচিত উত্তর ইরান। 2 এর দাগে একাডেমিক বংশের প্রতিষ্ঠাতাকে উত্তর সাইরাস দ্য গ্রেট। 3 নম্বরে 3 মহাদেশব্যাপী এক যে বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল তার নাম কি উত্তর রোমান সাম্রাজ্য। 4 এর দাগে প্রাচীন রোমান রাজতান্ত্রিক যুগে সিনেটের দায়িত্বে কি ছিল উত্তর রাজার মৃত্যু হলে বা রাজপথ শূন্য হলে নতুন রাজা নির্বাচন। 5 এর দাগে প্রাচীন রোমের আইনসভাকে কি বলা হয় উত্তর সিনেট। 6 নম্বরে প্রাচীন রোমের কোন রাজা প্রথম মুদ্রা ব্যবস্থা প্রচলন ঘটান উত্তর সার্জিয়াস টিউলিয়াস। এরপরে 7 এর দাগে কিংবদন্তি অনুসারে প্রথম 7 জন রাজার মধ্যে যুদ্ধপ্রিয় রাজা ছিলেন কে উত্তর টুল্লাস হস্টিলাস। বন্ধুরা, বারবার বলছি, তোমরা যারা আজকের এই প্রশ্নপত্র সহ উত্তরের পিডিএফ ফাইলটি কালেক্ট করতে চাও তোমাদেরকে মাত্র 60 টাকা পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তার জন্য তোমরা অবশ্যই স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। মাত্র 60 টাকা পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করলে তোমরা আজকের এই ভিডিওটিতে বলা পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। একই রকমভাবে রাষ্ট্রবিজ্ঞান বিষয়েরও পিডিএফ ফাইলটি চাইলে তোমরা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছ ওই নম্বরে হাই মেসেজ করো। এরপরে 8 নম্বরে কিংবদন্তি অনুসারে প্রাচীন রোমে কতজন রাজা রাজত্ব করতেন উত্তর 7 জন। এরপরে দেখে নেব 9 এর দাগে কিংবদন্তি অনুসারে কোন রাজা প্রথম রোম শাসন করতেন উত্তর রোমুলাস। 10 কাকে হত্যা করে রোমুলাস রোমের রাজা হন উত্তর রেমাসকে। 11 এর দাগে রোম নগরীকে কি ধরনের নগরী বলা হয় বলে রোমানরা বিশ্বাস করত উত্তর শাশ্বত নগরী। 12 এর দাগে টাইবার নদীর দক্ষিণ দিকে মধ্য ইতালিতে অবস্থিত ছিল কোন নগরী উত্তর প্রাচীন রোম নগরী। 13 এর দাগে রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয় কাকে উত্তর ভূমধ্যসাগরকে।
14 দাগে রোম ও ইরানের মধ্যবর্তী নদী কি? উত্তর হলো ইউফ্রেটিস। এরপরে 15 দাগে গরু ও ভেড়ার চামড়া থেকে প্রস্তুত করা লেখার উপাদানটি কি? উত্তর পেরগামেনোস। এরপরে 16 দাগে মিশরের নলখাগড়া অনুরূপ গাছের নাম কি? উত্তর পেপিরাস। এরপরে 17 দাগে সুবিজাল রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র কোথায় ছিল? উত্তর রোমে। এরপরে 18 দাগে কোন সম্রাটের রাজত্বকালে রোমান সাম্রাজ্যের সীমানা বর্তমানে ব্রিটেন ও জার্মানির ভূখণ্ডকে স্পর্শ করে? উত্তর জুলিয়াস সিজার। বন্ধুরা, এই প্রশ্নগুলো প্রত্যেকটা পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি ধারণা করতে পারিনি এতটা বড় হবে, তার জন্য পিডিএফ ফাইলটি আমি ধীরে ধীরে উপরে স্ক্রল করব। তোমরা কিন্তু পিডিএফ ফাইলটি দেখে প্রশ্নগুলো লিখে নিও সুন্দরভাবে। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন বন্ধুরা পরীক্ষায় আসার মতো, তাই কোনো প্রশ্ন এখানকার বাদ দেবে না। প্রত্যেকটা প্রশ্ন খাতা যদি সুন্দরভাবে নোট করে পড়ে ফেলতে পারো তাহলে তোমাদের কিন্তু পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য। বারবার বলছি, আমি প্রশ্নপত্রটি একটু পিডিএফ ফাইলটি একটু ধীরে ধীরে উপরে স্ক্রল করছি, তোমরা সেখান থেকে দেখে এই প্রত্যেকটা প্রশ্ন উত্তর করে নিও। প্রত্যেকটা প্রশ্ন পড়ে পড়ে শোনালে ভিডিওটি বন্ধুরা অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি পিডিএফ ফাইলটা উপরে ধীরে ধীরে স্ক্রল করছি। তোমরা সেখান থেকে এই প্রত্যেকটা প্রশ্ন খাতায় সুন্দরভাবে নোট করে পড়ে ফেলো, তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য। আর যারা মনে করছো দাদা মাত্র আর কয়েকটা দিন আছে, এই প্রত্যেকটা প্রশ্ন এখন লিখে নেওয়া সম্ভব নয়, তারা এই পিডিএফ ফাইলটি কালেক্ট করতে পারো। মাত্র 60 টাকা পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করলে তোমরা খুব সহজে আজকের এই ভিডিওটিতে বলা পিডিএফ ফাইলটি কালেক্ট করে নিতে পারবে। একই রকমভাবে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পিডিএফ ফাইলটিও আমরা ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে রেখেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওটি দেখে নিও। বারবার বলছি বন্ধুরা, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তোমরা যারা ক্লাস 11-এর ইতিহাস বিষয়ের প্রথম সেমিস্টার পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই এই প্রত্যেকটা প্রশ্ন খাতায় সুন্দরভাবে নোট করে পড়ে ফেলো, তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য। বারবার বলছি। আর যারা মনে করছো এই পিডিএফ ফাইলটি কালেক্ট করবে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা মাত্র 60 টাকা পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে যদি পেমেন্ট করো তাহলে কিন্তু খুব সহজে এই পিডিএফ ফাইলটি কিন্তু বন্ধুরা কালেক্ট করে নিতে পারবে। বারবার বলা হচ্ছে, তার জন্য তোমরা অবশ্যই তোমরা যে কোনো অনলাইনের দোকান বা তোমাদের দাদা দিদি বা তোমার বাবা যদি এই পেটিএম, ফোনপে বা গুগল পে ইউজ করে থাকে তাহলে তোমরা তাদের ফোন থেকে এই 60 টাকা পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করলে খুব সহজে তোমরা এই পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। বারবার বলছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি ইতিহাস বিষয়ের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের থেকে 230টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো বন্ধুরা, একই ভিডিওটিতে আমরা যদি তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলি নিয়েও আলোচনা করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আমি চাই না ভিডিওটা বেশি বড় হোক, তাহলে তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী কিন্তু ভিডিওটা দেখবে না। তাই বারবার বলছি, তোমরা যারা তৃতীয় অধ্যায়েরও, তোমরা জানো ইতিহাস বিষয় থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3টি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষায় দেওয়া থাকবে। ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় 40টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। তো আমি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ 300টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করেছি। তো এই ভিডিওটিতে আমি 230টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আর তৃতীয় অধ্যায় থেকে মাত্র 70 থেকে 80টা প্রশ্ন নিয়ে আলোচনা আমি এর আগের একটা ভিডিওতে করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা তৃতীয় অধ্যায় থেকেও গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি দেখে নিতে পারবে। বারবার বলছি, তোমরা যারা তৃতীয় অধ্যায়ের এমসিকিউ প্রশ্নের ভিডিওটিও দেখতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে বা ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে বা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে তোমরা তৃতীয় অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলিও দেখে নিতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমরা যারা আজকের এই ভিডিওটির পিডিএফ ফাইলটি পেতে চাও তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে মেসেজ করো। মাত্র 60 টাকা পেমেন্ট করার সাথে সাথে তোমরা ইতিহাস বিষয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টি অধ্যায়ের মিলে 300টি এমসিকিউ প্রশ্নের পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। আর এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না, কেননা একই রকমভাবে আমি আরও তোমাদের অন্যান্য সাবজেক্ট থেকেও অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি চ্যানেলে নিয়ে আসব। তাই বারবার বলা হচ্ছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর পিডিএফ ফাইলটি কালেক্ট করতে চাইলে বারবার বলা হচ্ছে, তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে মেসেজ করো। মাত্র 60 টাকা পেমেন্ট করার সাথে সাথে তোমরা এই পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।